খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সব তোমরা জানতে পারবে। এখন ঘড়িতে 5:30 বাজে। আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। গাড়ি পেয়ে গেছি, ওলা উবের বুক করেছিলাম। দেখো আমরা দুজনে মিলে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। যেতে যেতে তোমাদের কিছু রাস্তার সকালবেলার দৃশ্য দেখাচ্ছি। এত সকালে খুব একটা ওঠার অভ্যস্ত নেই, তবুও যেতে হচ্ছে, যেতে হবে এই চিন্তা করেই ভাবতে ভাবতে সকালবেলা উঠে ভোরবেলার দৃশ্যটা তোমরা অনেকেই ওঠো এবং সকালের ঘুম ভেঙে রাতে আমরা পৌঁছে গেছি সেই পরিচিত স্টেশন। সবাই বসে রয়েছে আর সকালবেলায় হাওড়া স্টেশন বুঝতেই পারছি। ওয়েট করছি আমাদের ট্রেন 7:30টার সময় আমাদের ট্রেন। আমরা যাব তারাপীঠের উদ্দেশ্যে। আজকে জার্নিটা একটু অন্যরকম। আমাদের আজকে নতুন একটা অভিজ্ঞতা, বন্দে ভারত এই প্রথম গেলাম। তো তোমাদের সব ডিটেলসে বলে দেবো যদি তোমরা বন্দে ভারতে যাও। তবে জার্নিটা এতটাই ভালো লাগলো, কারণ আমরা তো অন্যবার গাড়ি করেই যাই, নিজস্ব প্রাইভেট গাড়ি, কিন্তু একটু ইচ্ছে হলো বন্দে ভারত, সবার মুখেই শুনছি। তো সত্যি ট্রেনের জার্নিটা এতটাই ভালো লাগলো। মাত্র 4.5 ঘন্টার জার্নিটা আমাদের মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমরা রামপুর স্টেশনে পৌঁছে গেলাম। কাঁধে আমার বরের বিশাল বড় ব্যাগ, আর আমি যাচ্ছি সেলফি তুলব। এই প্রথম আমার ফেসবুক এবং ইউটিউবে কোনো একটা ট্রাভেলে ব্লগ দিচ্ছি। এই কারণে আমার কাছে আমার ক্লায়েন্টরা অনেকেই বলেন যে দিদি তারাপীঠে কীভাবে যান। তো সেই উদ্দেশ্যেই আমার এই ট্রাভেলিং ব্লগটা বানানো। আর সত্যি কথা বলতে কি, যারা একদম জার্নি করতে পারে না তাদের জন্য উত্তম ট্রেন হচ্ছে বন্দে ভারত, এবং এতটাই কমফোর্টেবল জার্নি কি বলবো। যারা একদম জার্নি করতে পারো না তাদের জন্য আমি রেকমেন্ড করব, অবশ্যই তোমরা এই ট্রেনটাতে যাও এবং তারাপীঠে মায়ের কাছে গিয়ে তোমাদের মনস্কামনা জানিয়ে পুজো দাও। তো আজকের ব্লগটা শুরু করলাম। ট্রেনের মধ্যে উঠে গেছি, পরিষ্কার ট্রেন, সবাই যাত্রীরা সব উঠে পড়েছি। আস্তে আস্তে লোকরা জড়ো হচ্ছে, যার যার সিট নিজেদের মতো বুঝে নিচ্ছে। তো আমার সিটটা পড়েছে একদম জানলার ধারে, যেটা আমি পছন্দ করি। তো এখনো লোক উঠতে শুরু করেছে, আর তারপরে দেখতে থাকো। এই ট্রেনটাকে আমরা কেন চয়েস করেছি সেটা একটু পরেই বুঝতে পারবে। যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কারণ আমার এই জার্নিটা শুধু আমার ব্লগ বানানোর উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যারা তারাপীঠে যেতে চান, অতি কমফোর্টেবল জার্নি, তাদের জন্য এই ভিডিওটা। যার যার জায়গা বেছে নিয়ে বসে রয়েছে। এবার ট্রেন চলতে শুরু করে, তার আগে একটুখানি ট্রেনের বাড়িটা দেখছি। এবার এত সুন্দরভাবে দোরটা বন্ধ হয়ে যায়, মানে এত সুন্দর লাগলো।
আমার খুব পছন্দের জার্নি হয়েছিল। আস্তে আস্তে করে ঠিক মেট্রো ট্রেনের মতো দরজা বন্ধ হয়ে যাবে। দেখো দরজা বন্ধ হয়ে গেল। সেদিন কি ছিল অমাবস্যার ঠিক আগের দিনের জার্নি। অনেক তান্ত্রিকরাই এই ভাগলপুর হাওড়া টু ভাগলপুরে তারাপীঠের উদ্দেশ্যে এই ট্রেনটিকে বেছে নিয়েছিলেন। কারণ তারাপীঠে গিয়ে তো আমাদের যজ্ঞের অনুষ্ঠান হয়, সুতরাং একটু শরীর স্বাস্থ্য ভালো রাখতেই হয়, যাতে ক্লান্ত হয়ে না পড়ি। তো ট্রেনের মধ্যে উঠে পড়েছি। সকালবেলায় তো একদম সবসময় তো আমি সকালবেলাও ট্রেন যাত্রা করি না। তো ট্রেনটা কিন্তু অবশেষে ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে। সবাই সবার মতো বিশ্রাম, কেউ হয়তো মোবাইল ঘাঁটছে। এই ফাঁকে আমি একটু তোমাদের জানলা থেকে ট্রেনের দৃশ্য দেখাচ্ছি। এবার সবচেয়ে অবসান যেটা আমাদের ইন্টারেস্টিং এই কারণে ওঠার, বন্দে ভারতের ব্রেকফাস্ট। সত্যি এত সুন্দর ব্রেকফাস্ট, এত ভালো লেগেছে, সত্যি তাই। তোমরা দেখতে থাকো ব্রেকফাস্টে কী কী ছিল। প্রথমেই তো আমাদের একটা একটা করে জলের বোতল দিল, তারপরে প্লেটে রয়েছে খাবারগুলো। দেখো বিস্কিট আছে, আর হাতে স্যানিটাইজার আছে। টিস্যু পেপার রয়েছে। চা আসলো। এবার দেখো এত সুন্দর চাটার ফ্লেভারটা এতটাই ভালো, নিজেরা নিজেদের মতো করে নিতে হয়। সব কিছুই মেশানো আছে। যারা চিনি খাবে তারা চিনি দিয়ে খাবে, যারা সুগারের পেশেন্ট, চিনি যারা খান না তারা চিনি দেবে না, শুধু চিনিটা মিশিয়ে নেবে যারা চিনিটা খায়। সকালবেলায় গরম গরম চা, তারপরে এত টেস্টি খাবার, কার না ভালো লাগে। ভীষণ ভালো লেগেছে। প্রথমে আমার বর দেখো হাতটা স্যানিটাইজ করে নিচ্ছে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, হাতটা পরিষ্কার করেছে, স্যানিটাইজেশন করে নিচ্ছে। এবার চায়ের জিনিসগুলো মেশাবে। এবার চাগুলো ঢেলে নিল। এবার ওই স্টিকটা দিয়ে গোলাবে। দেখতে থাকো। এত সুন্দর ব্রেকফাস্ট। প্রথমে একটা করে জল, তারপরে চায়ের আইটেম, বিস্কিট, এরপরও আসবে। দেখো না ব্রেকফাস্টে কত কি আইটেম। এতটাই মজা লাগলো আর এত সুন্দর টেস্ট। তো ট্রেনে টিকিট কাটার সময় অবশ্যই ব্রেকফাস্টের টাকাটা ওরা ইনক্লুডিং করে নেয়। যারা এই খাবারের ব্যবস্থাটা ট্রেনের টিকিট কাটার সময় কাটা সম্ভব হয় না, তারা ট্রেনে উঠে অবশ্যই
আপনারা খাবারগুলো ক্রয় করতে পারবেন। দেখো কি সুন্দর চা রেডি হয়ে গেছে। তবে এখানে একটা অসুবিধা, যারা খাবারগুলো ডেলিভারি করে তারা কিন্তু বেঙ্গলি একদম বুঝতে পারে না। তাদের জন্য অবশ্যই যারা হিন্দি কথা বলতে পারো তাদের জন্য অসুবিধা হবে না, কিন্তু যারা হিন্দি বলতে পারে তাদের জন্য একটু অসুবিধা হয়। ট্রেন চলতে শুরু করেছে। আমাকে কেমন লাগছে সবসময় দেখছি নিজেকে। আসলে তো সকালবেলা ওঠার অভ্যাস তো একেবারে নেই, ভোরবেলা বেরিয়ে গেছি, তাই নিজেকে একটু বেসামাল মনে হচ্ছে, তাই বারবার করে দেখছি। ক্লান্তি রয়েছে চোখে মুখে, তবুও যেতে হবে। এই দেখো এবার আমাদের আসল ব্রেকফাস্টে কী কী দিল সেটাই দেখাচ্ছে। দু রকম ব্রেকফাস্ট অর্ডার দেওয়া যায়, ভেজ এবং নন ভেজ। একটা কেক টাইপের আর পাউরুটি, মাখন দিয়েছে, টমেটো সস, টমেটো কেচাপ, জেলি জ্যাম দিয়েছে। এই যে জ্যাম, মিক্সড ফ্রুট জ্যাম। এটা হচ্ছে বাটার, মানে বাটারটা এতটাই ভালো। এবার ভেজ আইটেমটা, হ্যাঁ এটা তো ভেজ আইটেম। পটেটো ফিঙ্গার, ভেজিটেবল চপ দুটো, এবং কড়াইশুঁটিটা এত অপূর্বভাবে বয়েল করে করেছে, খেতে খুব টেস্টি। ভেজ নন ভেজের আইটেমগুলো একই, শুধু নন ভেজে ডাবল এগের অমলেট, এখানে আইসোলেট লবণ দিয়েছে, যারা লবণ একটু লাগে যাদের খেতে গেলে তাদের জন্য এই লবণ। এবার নন ভেজের দেখো ডবল ডিমের অমলেট, কড়াইশুঁটিগুলো দেখছো, পাউরুটিগুলো খুব সুন্দর নরম। এবার ফটোগুলো দেখাচ্ছি। আমার কি ক্লান্তকর চেহারা দেখো, ক্লান্ত হয়ে বসে রয়েছি হাওড়া স্টেশনে। কি করব, সেলফি তুলতে ব্যস্ত, সেলফি তুলছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার গাড়িতে। আর অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল, যারা তারাপীঠের জন্য আমাকে প্রশ্ন করে কিভাবে যাও দিদি, তাদের জানালাম। এই যে বন্দে ভারতের সামনে ফটো তুলেছি, ঠান্ডা, ট্রেনে উঠে পড়েছি, তার ফটো তুলেছিলাম, সেটাও তুলে ধরলাম। এবার আসলাম আমাদের সেই গন্তব্যস্থল সংগ্রাম হোটেল। হোটেলটা দেখো কত সুন্দর হোটেল, এত কমফোর্টেবল, ক্লিন, এত সুন্দর আমাদের হোটেলটা ছিল। কারণ পুজো দেওয়ার সময় একটু মানসিক শান্তি না থাকলে ঠিকমতো আমাদের তন্ত্রের কাজগুলো করা যায় না। দেখো লর্ড বুদ্ধের সামনে বসে রয়েছি, একটু মেডিটেশন করলাম, ট্রেন জার্নিটা যাতে কমফোর্টেবলটা আরও বেশি যোগ্যতে আমি মন দিতে পারি
ব্যালকনির সামনে একটা ফটোও তুলে নিলাম। এগুলো সব ব্যালকনিতে ফটো তোলা আমার। সংগ্রাম হোটেল একদম তারাপীঠ মন্দিরের পাশেই, খুব সুন্দর সংগ্রাম হোটেল। আর এটাও আমাকে আমার ক্লায়েন্ট, আমার বন্ধুরা প্রশ্ন করে কোন জায়গায় উঠলে ভালো, বেশ সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ এবং খুব শান্ত নিরিবিলি এই হোটেল। এই হোটেলটাকে আমি বলবো রেকমেন্ডেড করার জন্য আমি বলছি তোমরা এই হোটেলে ওঠো আর আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো। আর এইটা কিন্তু আমার কোনো অর্থ সংক্রান্ত ব্যাপার নয়, যারা একেবারে তারাপীঠ সম্পর্কে অনভিজ্ঞ তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। কোন হোটেলে থাকলে সুবিধা, এর পরের ভিডিওতে দেবো তোমরা কোথায় কোন পান্ডার সঙ্গে যোগাযোগ করে পুজো দেবে, সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এতটাই সুন্দর হোটেলটা, কি আর বলবো, ভাল লাগছে, সেলফি তুলছি। আসলে কি মানুষের মনের শান্তিটার খুব প্রয়োজন এবং একটা মানসিক শান্তির জন্য একটা ভালো গৃহ প্রয়োজন। সেরকম দু একদিনের ব্যাপার তো, তাই একটু ভালো হোটেলকে আমরা পছন্দ করি। এই হোটেলটা দেখো, এখানে সুন্দর সোফা, টিভি, যারা পছন্দ টিভি দেখতে তারা টিভি দেখবে। এ দেখো ব্যালকনি, হ্যাঁ ব্যালকনিতে রাস্তা দেখা যাচ্ছে, দেখো মন্দির। আর ওয়াইফাই লাইন রয়েছে, এটা আমাদের বিছানা ছিল। আর আমাদের নাম্বারটা 209 ছিল আমাদের রুম নাম্বার। এ দেখো বাইরে বেরোনোর রাস্তা, বড় হোটেল, খুব সুন্দর হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানাটা কত পরিষ্কার। এটা হচ্ছে তোমার আয়না, ওখানে বসে যারা সাজগজা পছন্দ করো তাদের জন্য বসে করে সাজতে পারবে। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ, নিজেদের জামা কাপড় তোমরা নিশ্চিন্তে রাখতে পারো। এই দেখো ওয়ার্ড্রপ, হ্যাঙ্গার রয়েছে। আর তোমাদের যে জিনিসপত্র ওখানে রেখে দিতে পারো ওয়ার্ড্রপের মধ্যে। সবে এসেই আমি এই হোটেল রুমটা তোমাদের দেখাচ্ছি, তাই এখনও গোছানো হয়নি, জাস্ট এসে। আমরা এটা অনলাইনে, এটা আমরা যতবারই আসি এই সংগ্রাম হোটেলে উঠি, অনলাইনে আমরা সবসময় টিকিট বুক করে নিই। ওয়াইফাই লাইন আছে, ওয়াইফাই টিভি চলছে। দেখো গরমকালের জন্যে এসি পাখা দুটোরই ব্যবস্থা আছে। সবচেয়ে ভালো কথা যেটা আমার ভালো লাগে, শীতকালে গিজারটাতে সবসময় গরম জল পাওয়া যায়, যার যতবার চান করার প্রয়োজন হয়, হাত মুখ দরকার ধোয়ার জন্য গিজারে গরম জল ব্যবহার করার জন্য যাদের অভ্যাস থাকে তাদের জন্য ভীষণ ভালো। আর 24 ঘন্টা পুরো জলের ব্যবস্থা। আর বাথরুমটা এতটাই পরিষ্কার, ভীষণ পরিষ্কার। দেখো খুব সুন্দর সংগ্রাম হোটেল। এখন 11:30, মানে 11:35। দেখো ভোরবেলায় বেরিয়েছি, কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, বুঝতে পারছো? এই যে আমার সোয়েটার পরে রয়েছে।
এই যে সংগ্রাম হোটেল, সংগ্রাম হোটেল। আর সবচেয়ে বড় কথা, এখানকার লোকজনদের ব্যবহার এতটাই ভালো যে মনে হবে যেন নিজের বাড়িতেই ঢুকছি। ভীষণ ভালো এখানকার ব্যবস্থা, এখানকার লোকজন। এই যে ভীষণ ভালো ব্যবহার এদের। যারা হয়তো অনেক আগেই পৌঁছে যায় তাদের জন্য এখানে বসার ব্যবস্থা রয়েছে। যারা চেক ইন চেক আপের সময় ট্রেনের টাইমটা একটু অনেক দেরি পর্যন্ত, তারা এখানে ওয়েট করতে পারো যাওয়ার সময়, কোনো অসুবিধে নেই। এটা ছিল আমাদের এই যে সংগ্রাম হোটেল, একদম মন্দিরের পাশ দিয়েই, একদম মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা, পাশেই তারামার মন্দির। এই হোটেলে আমরা উঠেছি, সংগ্রাম হোটেল। খুব ভালো সব কিছু রুমগুলো রয়েছে, রুমের ফটোগুলো তোমরা দেখবে। এই যে পুজো দিয়ে আমরা, আমার বর, কিছু বলবে তুমি? চলো। এই হচ্ছে সংগ্রাম হোটেল, দেখো খুব সুন্দর, ভেতরটা তোমরা দেখবে। এই হচ্ছে সংগ্রাম হোটেল। আমি শান্তনু শাস্ত্রী, অ্যাকচুয়ালি আমরা রুম থেকে বেরিয়ে চলে গেছিলাম মন্দিরে। সেই মন্দিরে শাস্ত্রী সংগ্রাম হোটেলে উঠেছেন। দর্শন করার পরেই কিন্তু এই সেলফিটা, এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। আজকে রটন্তী কালী পুজোতে শান্তনু শাস্ত্রীর এক বিশেষ শ্মশানে যজ্ঞক্রিয়া সম্পন্ন হবে। আপনারা দেখতে থাকবেন, তার ছবি অবশ্যই, তার ভিডিও আপনারা শান্তনু নন্দীর ফেসবুকে পাবেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার এসেছি তারাপীঠের মহাশ্মশানে। তারাপীঠের মহাশ্মশানে দুপুরবেলায় আমরা এসেছি। রাতে তো আমাদের যজ্ঞক্রিয়াদি হবে। দুপুরবেলা আমরা সব কোথায় কি বসবো সব ঠিক করে নিলাম। এই মন্দিরের রাস্তাটা দেখাচ্ছি, বিভিন্ন রকম মায়ের ফটো, বিভিন্ন রকম ছবি, রাস্তাটা দেখাচ্ছি। যারা তারাপীঠ থেকে মায়ের ছবি কিনতে চাও তারা অনেক সুন্দর, অনেক অল্প টাকার মধ্যে, কোনো দর দামের ব্যাপার নেই, একদম ফিক্সড একটা দাম। খুব সুন্দর ছবি, যারা পছন্দ করো মায়ের ছবি তারাপীঠ থেকে নিয়ে বাড়িতে প্রতিষ্ঠা করবে তারা এখান থেকে করতে পারো। ফুলের মালাগুলো আমরা কিনছি, কেন ঘরে আমাদের বিগ্রহ আমরা নিয়ে যাই মা তারাকে পুজো করার জন্য। তারাপীঠে যারা প্রথম যাচ্ছ তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। এবার তারামার মন্দিরের ভেতরের দৃশ্যগুলো দেখাচ্ছি। জীবিত কুণ্ড, এটা গল্প আছে। এই যে মন্দিরে দর্শন, সবাই মন্দিরে দর্শন করতে যাচ্ছে। মন্দিরের সামনেটা দেখাচ্ছি, দেখো আমার বর উঠে যাচ্ছে। মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতির জন্য আমরা দেখছি, রাতের দিকে তারাপীঠে এসে আমরা সবসময় রুমে আমাদের থাকাই হয় না, সবসময় আমরা এই মন্দির চত্বরে রাতের বেলা শ্মশানের জায়গায় মুন্ডুমালিনী তলায় আমরা যজ্ঞক্রিয়াদি করি। এখন এসেছি মায়ের যজ্ঞ আরতি পুরীতে। এখন 6:30 বাজে, 6টা নাগাদ মায়ের আরতি শুরু হয়ে যায়। তাকে সবাই মাকে দর্শন করার জন্য
সরাসরি এখান থেকে দাঁড়িয়ে মাকে দর্শন করা যায়। এত সুন্দর ব্যবস্থা এখানে। যারা ভিতরে লাইন দিতে পারো না মাকে দর্শন করার, তোমরা এই জায়গা থেকে নাট মন্দিরের থেকে এসেই তোমরা দর্শন করতে পারবে মায়ের। সব পুজো দিচ্ছে ভক্তরা। দেখে নিচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। চত্বরটা দেখাচ্ছি। শিবের মন্দির, বজরংবলীর মন্দির, গণেশের মন্দির, জীবিত কুণ্ড সব তোমাদের দেখাচ্ছি। তারাপীঠে এলে অবশ্যই তোমরা এই জায়গাগুলো দর্শন করো, বজরংবলীকে মানত করে নিও। গণেশের মূর্তি আছে, মা ষষ্ঠীর লক্ষ্মী রূপে ষষ্ঠীর দেবী রয়েছেন। জীবিত কুণ্ডে প্রচুর মানুষ মানসিক করে যায়, মোম ধূপ জ্বালাচ্ছে। জল খাবা? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমরা এখানে মিশে যাচ্ছি, গিয়ে খাবো। হ্যাঁ সত্যি যাবে, সত্যি মা দয়াময় করুণাময়ী মা। তাই বন্ধুরা একবার এসো, তারা কখনো তারাকে দর্শন করো, তোমরা একবার দর্শন করো মায়ের লীলা, মায়ের মাহাত্ম্য। মাকে যে যেরকমভাবে চায়, যে যেরকম আশা, যার মনে যেরকম ভাবনা, যার মনে যতটুকু চায় সব কিছু মা পূরণ করে। মমতাময়ী মা, করুণাময়ী মা। একবার খালি তোমরা কমেন্টে জয় মা তারা, প্রত্যেকের মনে মানুষ কামনা বাসনা সব পূরণ করে। তাই তো ছুটে যায় মাসে, দিনে, সপ্তাহে বারবার করে তারাপীঠ দর্শন। এ যেন শেষই হয় না, অপূর্ব মা করে তাই বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা মায়ের দর্শন জন্য শেয়ার। এরপরে আমি তোমাদের অবশ্যই বন্ধু বানিয়ে তলায় ভিডিও দেখাবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণে প্রত্যেকেই ভালো থেকো। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। মায়ের দর্শনে যদি তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে ভালো থেকো, সুস্থ থেকো। সর্বশেষে বলবো
ভিডিওটা কেমন লাগলো ফেসবুকে অবশ্যই আমাকে